আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা নিকটে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই মুবারকবাদ। আমি আপনাদের সম্মুখে যুক্ত আছি মোহাম্মদ নাইমুল ইসলাম পিরোজপুরি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ। যে আপনি মানুষের মাধ্যমে বদনজরে আক্রান্ত হতে পারেন, অথবা জিন্নাতের আশ্রয়ের মাধ্যমে আপনি বদনজরে আক্রান্ত হতে পারেন। তো লক্ষণগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, কেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জিন এবং বদনজর এভাবে আমরা আক্রান্ত হয়ে থাকি, কিন্তু বিষয়টা আমরা নিজেরাও জানি না যে আমরা কিভাবে আক্রান্ত হয়েছি। তাই যে আলামতগুলো আমি এখানে আপনাদের সম্মুখে উল্লেখ করব, এগুলো আপনারা মিলিয়ে নেন যে আপনাদের ভিতরে এই সমস্যাগুলো আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি বদনজরে আক্রান্ত আছি। প্রথম লক্ষণটা হচ্ছে শরীরে জ্বর থাকা, জ্বর জ্বর ভাব থাকা। অনেক সময় আছে ডাক্তারের কাছে গিয়ে মেডিকেল টেস্ট করানো হয়, অনেক সময় আছে কিছু ধরা পড়ে না। কিছু ধরা না পড়ার কারণটা হচ্ছে আপনি অবশ্যই বদনজরে আক্রান্ত আছেন, অথবা অসুখ লেগে থাকা, কিন্তু মেডিকেলে কোনো কিছু ধরা না পড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে একের পর এক রকমের অসুখ লেগে থাকা। একটা অসুখ ভালো না হতে আরেকটা সমস্যা দেখা দেওয়া। আপনার একটা সমস্যা ভালো হয় না, এর ভিতরে আরেকটা সমস্যা আপনার ধরো লেগে আছে। প্রায় পেটে ব্যথা থাকে। এরকম অনেক রোগী আছে যাদের পেটে ব্যথা করে, বেশিরভাগই পেটে সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে সাধারণত রোগ ব্যাধি, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদি এগুলো লেগে থাকা। বিভিন্ন প্রকার ডাক্তারি পরামর্শ নিচ্ছে অথবা ট্রিটমেন্ট করছে, কোনোথায় সে ভালো বুঝতেছে না। বিভিন্ন সমস্যা এরকম লেগে আছে, ওষুধে কাজ হয় না। চতুর্থ নম্বর কারণটা হচ্ছে পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনায় মন বসে না, এবং নামাজ, জিকির এবং ইসলামিক কাজ, ইসলামিক কালচার থেকে দিন দিন মন উঠে যাওয়া, এগুলো নিয়ে মন বসে না। পঞ্চম নম্বর হচ্ছে প্রায় শরীর দুর্বল থাকা, যেমন ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠতে মন চায় না, গাগতের ব্যথা থাকে, সর্বশরীর ব্যথা বিষ হয়ে থাকে। এমন সমস্যা যদি কারোর ভিতরে পাওয়া যায়, তাহলে মনে করতে হবে যে বদনজর অথবা জিনে আক্রান্ত অবশ্যই হয়েছে। এবং বমি বমি ভাব আসা, কোনো জিনিস খেতে গেলে বমি আসা। 6 নম্বর হচ্ছে সবসময় ঘুম ঘুম ভাব, সারাদিন ঘুমিয়ে থাকলেও ঘুমিয়ে থাকতে মন চায়, বিছানা থেকে উঠতে মন চায় না, শরীর দুর্বল লাগে। 7 নম্বর হচ্ছে চেহারা মলিন। অনেক সময় দেখা যায় যে চেহারা আপনার হলুদ বর্ণের হয়ে যায়, অনেক সময় কালো বর্ণের হয়ে যায়, অনেক সময় আছে ফ্যাকাশে হয়ে যায় চেহারা। বিভিন্ন সমস্যা দেখা দেয়, এবং শরীরের ভিতরে বিভিন্ন দাগ দেখা যায়, যেমন লাল হয়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় ব্লেড দ্বারা চিরার মতন, শরীরে কোথাও ব্লেড দিয়ে চিরলে যেমন নিখুঁত ভাবে দাগ হয়, এরকম দাগ দেখা যায়। এটা বুঝতে হবে যে বদনজরের কারণে সমস্যাটা হয়েছে। এবং 8 নম্বর হচ্ছে ক্ষুধা, ক্ষুধার উপর কোনো মন, মানে খাবারের উপর কোনো চাহিদা না থাকা, কোনো জিনিস খেতে মন না চাওয়া। ক্ষুধা লাগছে কিন্তু খেতে মন চায় না, না খেতে পারা, এটা বদনজরের লক্ষণ। রুচি না থাকা। 9 নম্বর হচ্ছে মেজাজ গরম হয়ে যাওয়া। ভালো মন্দ কোনো কথা শোনার সাথে সাথে দেখা যায় মেজাজ গরম হয়ে যায়, কখন কাকে কি বলে কিছু নিজে খেয়াল থাকে না। যখন কথা বলে ফেলে তখন মনে হয় যে আমি এটা ভুল করছি, নিজের ভুল নিজে বুঝতে পারে পরবর্তীতে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এটা বদনজরের সমস্যা। এবং 10 নম্বরে হচ্ছে হলো বুক থরথর করে কাঁপা, বুকের ভিতর থরথর করে কাঁপে এবং খুব অস্বস্তি লাগে শরীরের ভিতরে, দম বন্ধ হয়ে আসে। এগুলো হচ্ছে আপনার বদনজরের সমস্যা, বদনজরের সমস্যার কারণে এগুলো হয়ে থাকে। এবং 11 নম্বর ছিল কাঁধ ভারী হয়ে থাকা, কাঁধ ভারী থাকা এবং মাথা ব্যথা থাকে, মাথার ভিতর ঝিম ধরে থাকে, এগুলো বদনজরের কারণে সমস্যাগুলো হয়ে থাকে। এবং 12 নম্বর হচ্ছে পেটে প্রচুর গ্যাস হওয়া, পেটে এত পরিমাণ গ্যাস হয় যে ওষুধ খেলে পরেও কোনো নিয়ন্ত্রণে আসে না, কোনো সমস্যার সমাধান দেখা যায় না। এবং 13 নম্বর হচ্ছে অতিরিক্ত চুল পড়া, এজন্য অনেক ঔষধ, শ্যাম্পু এগুলো ব্যবহার করা, কিন্তু কোনো কার্যকারিতা না হওয়া, কোনো উপকারিতা হয় না, এগুলো ব্যবহার করা সত্ত্বেও কোনো কাজ হয় না, কোনো ফলাফল পাওয়া যায় না। 14 নম্বরে হচ্ছে হাত পায়ে মাঝে মধ্যে ব্যথা করা, হাত পায়ে চাবায় কামড়ায় ব্যথা করে,
কিংবা পুরো শরীর ব্যথা দৌড়ে বেড়ায়, এটা আপনার জিন্নাতের আশ্রয়ের কারণে হয়ে থাকে। এটা আপনার বদনজরের কারণে সমস্যাটা দেখা দিয়ে থাকে। অনেকে বলে বাত ব্যথা, বিভিন্ন করে, এটা জিনের সেহের কারণে হয়ে থাকে, অথবা আপনার বদনজর করছে জিনেরা, অথবা এই সমস্যার কারণে এটা হয়ে থাকে। এবং 15 নম্বর হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় গোস্তের মধ্যে গুটির মতো ওঠা। অনেক সময় আছে ট্যাম চাকার মতন দেখা যায় শরীরের ভিতরে, দেখা যায় গোস্তের এখানে একটা শক্ত একটা চাকার মতন উঠছে, কিন্তু এটা আবার কিছুক্ষণ পরে থাকে না। অথবা পেটের ভিতরে দেখা যায় গোল দলার মতন এরকম দৌড়দৌড়ি করে, অথবা গলার মতন থাকে। তো এটা কিছুক্ষণ থাকে, পরবর্তীতে আবার বিলুপ্ত হয়ে যায়। এরকম সমস্যা যদি থেকে থাকে, তাহলে বুঝে হতে হবে যে এটা, বুঝতে হবে যেটা আপনার বদনজরের কারণে সমস্যাটা হয়েছে। এবং 15 নম্বর সমস্যা হয়েছিল কোনো কোনো কারণ ছাড়াই কান্না আসা। হঠাৎ করে কান্না আসা, মানে চোখে পানি চলে আসে, কাঁদতে মন চায়, খুব খারাপ লাগে। এটা বদনজরের কারণে সমস্যাগুলো হয়ে থাকে। 17 নম্বর হয়েছিল আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা। আত্মীয় স্বজন এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে ভালো না লাগা। অনেক সময় আছে ভালো লাগে না, কোনো একা থাকতে নির্জনতা ভালো লাগে, আত্মীয় স্বজনের মধ্যে থাকতে মন চায় না। এটা বুঝতে হবে যে জিন্নাতের সমস্যার আসরের কারণে এমনটা হয়ে থাকে। এবং ব্যবসা বাণিজ্য চাকরি আয় রোজগারে কোনো বরকত না থাকা, একদিক থেকে কামাই করে একদিক থেকে কিছু থাকে না, মানে কামাইতে কোনো আয় রোজগার নাই, কোনো কিছু নাই, কষ্ট করে কামাই করে আনে কিন্তু যে কোনো ফলাফল থাকে না, কিছুই থাকে না। তো এটা বুঝতে হবে যে আপনার জিন্নাতের সমস্যার কারণে আপনার সাথে এমনটা হচ্ছে। 19 নম্বর হচ্ছে যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলে ঝামেলা, বাধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া। কোন একটা কাজ আপনি করেন, একটা জব করেন, অথবা যে কোনো কাজ আপনি করে থাকেন, কিন্তু এই কাজটা আপনার দিন দিন এই কাজের থেকে মন উঠে যাওয়া, কাজ করতে মন চায় না, ভাল লাগে না, খারাপ লাগে, এটা আপনার বদনজরের কারণে হতে পারে। 20 নম্বর হচ্ছে হলো আপনার স্বপ্নে উচ্চ বিল্ডিং এর ছাদে কিংবা পাহাড় থেকে পড়ে যেতে দেখা। আপনি দেখতেছেন যে আমি একটা ছাদে উঠছি অথবা আকাশে উঠতেছি, এখন সেখান থেকে পড়ে গেছি, অথবা কেউ আমাকে ধাক্কা মেরে বিল্ডিং থেকে, ছাদ থেকে ফেলে দিছি, এগুলো স্বপ্নে দেখা। এটা আপনার বদনজরের সমস্যা, এটা জিন্নাতের কারণে হতে পারে। এবং 21 নম্বর হচ্ছে স্বপ্নের মধ্যে কাউকে বিশেষভাবে তাকিয়ে থাকতে দেখা, স্বপ্নে মৃত্যু মানুষদের দেখা, অথবা নিজের মৃত্যু অবস্থায় দেখা, যে কোনো মানুষ আপনাদেরকে তাকিয়ে আছে, অথবা স্বপ্নে আপনি কোনো মৃত্যু মানুষকে দেখতেছেন, অথবা নিজে মৃত্যুবরণ করছেন, এটা বদনজরের কারণে হয়ে থাকে। এবং 22 নম্বর সমস্যা হচ্ছে আপনার স্বপ্নের মাধ্যমে সাপ দেখা, আপনি সাপ মারতেছেন, আপনি সাপ পিটিয়ে আপনি সাপ হত্যা করছেন, অথবা সাপে আপনাকে দাবড়াইতেছে, সাপে কামড়াচ্ছে। এবং কুকুর দেখা স্বপ্নে, যে কুকুর আপনার দাবড়াইতেছে, আপনাকে কামড়াচ্ছে, এরকম স্বপ্নগুলো দেখা, এটা আপনার বদনজরের কারণে হয়ে থাকে। এটা বেশিরভাগই জিনের বদনজরের কারণে সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য আপনি এ ধরনের সমস্যা যদি আপনার ভিতর থেকে থাকে, যদি আপনি আলামতগুলো পেয়ে থাকেন, তাহলে আপনি মিলিয়ে নেবেন যে আপনার উপরে বদ জিনের আসর আছে, অথবা কোন প্রকার বদ নজর আছে, মানুষের থেকে হোক অথবা জিন্নাতের থেকে হোক, আপনি ক্ষতিগ্রস্ত। এটার জন্য যে আমলগুলো দেওয়া হয়েছে সকাল সন্ধ্যার আমল, এগুলো আপনারা কন্টিনিউ আমল করবেন। এবং শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আমাকে সমস্ত আসর থেকে এবং এই সমস্ত সমস্যা থেকে আমাকে তুমি মুক্তি দান করো। এবং বদনজর থেকে মুক্তির কিছু আমল, এটা হলো আপনার সকাল এবং সন্ধ্যার আমলগুলো ঠিকভাবে করা, এবং সন্ধ্যার সময় অথবা ঠিক দুপুর টাইমে এগুলো নিয়ে বাচ্চাদেরকে বাইরে বের হতে না দেওয়া, বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখা, এবং ঘরের দরজা জানলা এগুলো বন্ধ করে দেওয়া, মাগরিবের নামাজের সময় বিশেষ করে এগুলো খুলে না রাখা, এবং বেশি বেশি করে দোয়া পড়া, এবং বিসমিল্লাহ বলে প্রত্যেকটা জিনিস জানলা বন্ধ করা, দরজা বন্ধ করা, বিসমিল্লাহ শরীফ বিসমিল্লাহ পরে এগুলো বন্ধ করা, এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, ঘরের ভিতরে কোনো জীব জন্তুর কোনো ছবি না রাখা, কোনো মূর্তি এ ধরনের কোনো জিনিস না রাখা। তাহলে ইনশাল্লাহ আপনি যদি নিয়মগুলো ফলো করে চলতে পারেন, এবং সকাল সন্ধ্যার যে আমলগুলো দেওয়া হয়েছে এগুলো যদি মেনে নিতে পারেন, মেনে চলতে পারেন, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না, আপনারা অতি দ্রুত মুক্তি পাবেন। এবং যদি বেশি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ভালো কোনো রাকি অথবা ভালো কোনো মোদাব্বিরের যদি সন্ধান থেকে থাকে, তাহলে আপনারা তার থেকে পরামর্শ নেবেন যে হুজুর আমার এই সমস্যাটা হয়েছে, আমি কিভাবে এর থেকে মুক্ত পেতে পারি, অথবা কিভাবে এর থেকে আমি নাজাত পেতে পারি, আমাকে একটা পথ বেছে দেন, অথবা আপনি মানে দেখেন যে কি সমস্যা আছে, তা থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। এটার জন্য চিন্তিত হওয়ার কিছু নেই। যারা হাজার হাজার টাকা খরচ করছেন, ডাক্তার দেখিয়েছেন, কোনো ফলাফল হচ্ছে না,
তারা চাইলে যোগাযোগ করতে পারেন, এরকম রাকি অথবা মোদাব্বির যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন এবং আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। অন্যদিন এরপর আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান, তো এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এবং ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান। তো সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।